কে? না মুসলমান নাকি? না, মুসলমান। মুসলমান। আপনার আমাদের এখানে তীর্থস্থান একটা আছে, ওই যে মন্দির, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই জন্য প্রতিনিয়ত সব সময় মানুষ এখন আসতেইছে সাধন মজুমদার পরে আপনার ওই যে বিল্ডিংটা করে দিল, ধর্ম মন্ত্রণালয় থেকে কাজ নিয়েছে। এখন বর্তমান মানুষের সমাগম হয়ে গেছে অনেক বেশি। না, আমার ব্যবসা আছে। ঠিকাদারি আছে, আপনার ওই যে মোবাইলের শোরুম আছে। না, ওই যে ঠিকানার পিছনে। ওটা ওই যে আইটেল, রিয়ালমি, আইটেল আছে। তবে এখানে থাকলে টাকা বানানো যাবে, বুঝলেন? হ্যাঁ, কিন্তু আসলে বউ বেটি কেউ তো আসতে চায় না ভাই, সবাই শহরমুখী তো। এখানে এসে ধরেন যে গরু, আমার দাদা থাকতে গরু পালতো, মহিষ পালতো, অনেক বড় তো। ভেড়া পালতো, এখানে সব কিছুই অপরচুনিটি আছে। কিন্তু আমরা আসলে কেউ না থাকার জন্য এখানে আপনার পুরে আছে সব। এখানে এসে যদি একটা গরুর শেড করে আমাদের মতো ছেলে পেলে ইদ্রিস সাথে এটা সব চাপাই নবাবগঞ্জ ওই অঞ্চলের লেবার। এটা আমাদের মনে করেন শোয়ার ঘর, সবার 3টা করে শোয়ার ঘর, ভিতরে ঘরের ভিতরে ঘর আর কি। ভিতরে নাই গেলাম আর। না, অনেক বড় এলাকা তো, অনেক মানে। তবে দুঃখ একটাই যে আমার দাদা দাদি বলছিল যে বাড়িতে কেউ থাকো, বাড়িতে কেউ থাকো। এখন শহর থেকে কেউ গ্রামে থাকতে বলেন, মানে শহরে বাচ্চা কাচ্চা লেখাপড়ার দরকার, গ্রামের তো লেখাপড়া সেরকম মনে করেন ভালো স্কুল নাই, থাকে না বিধায় এগুলো। ঘর তো এখন মাটির ঘর, দোতলা এখন উঠে যাচ্ছে। হ্যাঁ, এগুলো এখন মাটির ঘর উঠে যাচ্ছে। মাটির গোলা ছিল আমাদের, গোলাগুলি এইগুলি ছিল, গোলাগুলো আমরা দেখছি আর কি, ভাঙা পড়ছে আমাদের সময়। এই পাঁচটা এগুলো আসলে কুকুর ছিল আগে, না থাকে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কবুতর ছিল, সেগুলো এখন নাই। তাও আমরা বাড়িতে এই শুক্রবার করে আসি ভাই, নামাজ পড়ে বাড়ির গ্রামের মানুষের সাথে দেখা করে আপনার মনে করেন যে সালাম বিনিময় হয়, একটা দেখা হলো, খুব ভালো লাগে মনে থাকে। পানি যে ডিপ টিউবওয়েলের আছে না, ওই পানিটা আমরা ইউজ করতাম এখন থেকে আরো 15-20 বছর আগে থেকে। এই পানি ছিল তখন লাইন, তখন আমরা ব্যবহার করতাম। এখন বর্তমান পাম্প বসানো হয়েছে। আগে পানির খাওয়ার খুব কষ্ট ছিল আমাদের অঞ্চলে, খুব কষ্ট ছিল ভাই পানি। এই কষ্ট আমরা করে দেখছি। তবে গ্রামটা ভালো, আমাদের মালদার এই গ্রামটা ভালো, গ্রাম ভালো মানে কি, এটা তো যদি এরা সরকার ডেভেলপ করে, এখানে পর্যটনের ভালো ব্যবস্থা, কিন্তু যে সুন্দর বিল আর যে রকম থাকা খাওয়ার একটু ব্যবস্থা রাখতে হবে। এখানে মানুষের ভোগান্তির শিকার হয়, যেমন আমরাই সবসময় তো বাড়ির ম্যানেজার খাবার দিতে পারে না। আমরা যদি ভালো একটা ভাতের হোটেল থাকতো, খাওয়া দাওয়া করতে পারতাম। এখানে একটা মানে সমস্যার সম্মুখীন হয়ে যায়। না, ওই পর্যটনের ব্যবস্থা করলে তখন এমনি গড়ে উঠবে সব।